হ্যালো ডিয়ার ভিউয়ার্স, মিরর এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দুটি টার্মস নিয়ে এসেছি আপনাদের জন্য। ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ টার্মস, ইক্তে ব্যবস্থা ও ওয়াজদারি ব্যবস্থা। তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখার পর অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ইক্তে ব্যবস্থা বা ইক্তা সিস্টেম। আক্ষরিক অর্থে ইক্তে বলতে অংশ বা ভাগকে বোঝায়। মধ্য এশিয়ার ইসলামীয় সাম্রাজ্য সামরিক অভিজাতদের নির্দিষ্ট সময়ের জন্য ইক্তে দেওয়া হতো। ইলতুৎমিশ ভারতে ইক্তে ব্যবস্থা প্রচলন করেন। ইক্তার প্রাপককে ইক্তাদার বা মাক্তি বলা হতো। কখনো কখনো তারা ওয়ালি বা উলিয়ন নামে অভিহিত হতেন। কর সংগ্রহ, সৈন্য সরবরাহ ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালনের বিনিময়ে সুলতান ইক্তাদারকে নগদে বেতনের পরিবর্তে ইক্তা বা ভূমি দান করতেন। ইক্তার অন্তর্ভুক্ত জমির স্বত্ব ছিল রাষ্ট্রের, ইক্তাদারের নয়। ভারতে বংশানুক্রমিক ইক্তে ব্যবস্থার প্রবর্তক ছিলেন সুলতান ফিরোজ শাহ তুগলক। মুঘল আমলে জায়গির ব্যবস্থা এরই সমপর্যায়ভুক্ত ছিল। এই ছিল ইক্তে ব্যবস্থা। এখন আসা যাক ওয়াজদারি ব্যবস্থা বা ওয়াজদারি সিস্টেম। ওয়াস একটি আরবি শব্দ যার মানে হলো অর্থ বা মানি অথবা বেতন স্যালারি। ওয়াজদার শব্দের অর্থ হলো বেতনভোগী রাজকর্মচারী। প্রথম দিকে দিল্লির সুলতানগণের পক্ষে রাজকর্মচারী বা সেনাপতিদের নিয়মিত নগদ অর্থ বা বেতন দান সম্ভব ছিল না। বেতনের পরিবর্তে নির্দিষ্ট ভূখণ্ড ইক্তা বা ইক্তা প্রদান করা হতো। ত্রয়োদশ ও চতুর্দশ শতকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। মূলত খলজি ও তুগলকদের আমলেই রাজকর্মচারী সেনাদের নগদ অর্থ বেতন দানের ব্যবস্থা করা হয়। তুর্ক আফগান যুগে তুগলক আমল ছিল ওয়াজিরাতের গৌরবোজ্জ্বল যুগ। সেই যুগে ওয়াজিরকে প্রচুর বেতন ও ভাতা দেওয়া হতো। মুঘল সম্রাট বাবরের আমলেও ওয়াজদারি ব্যবস্থা চালু ছিল। রাজস্ব আদায়ের দায়িত্বকে বলা হতো ওয়াজ। এই দায়িত্ব যাকে অর্পণ করা হতো বা যিনি পালন করতেন তাকে বলা হতো ওয়াজদার। তবে ওয়াস এবং জায়গির এক ছিল না। বাবরের পরবর্তীকালে জায়গির ব্যবস্থা পরিণত রূপ লাভ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।